আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির ফিরনি। কিভাবে খুব সহজে ফিরনিটা তৈরি করা যায় আজকের ভিডিওতে দেখাবো। এই ফিরনিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ঘরে থাকা উপকরণেই আপনারা এই ফিরনিটা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো। এর জন্য আমি এখানে কিছু পোলাওয়ের চাল নিয়েছি, 2 মুঠোর মতো হবে। এবার এখানে কিছু পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এবার এটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ফিরনি তৈরি করার জন্য 1.5 কেজির মতো তরল দুধ নিয়েছি, আর এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই তরল দুধের সাথে গুঁড়ো দুধটাকে সুন্দর করে মিক্স করে নিব, যাতে দলা পেকে না থাকে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলাতে বসিয়ে জাল করে নিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনারা চাইলে ফিরনিটা শুধু গুঁড়ো দুধও তৈরি করতে পারবেন। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে যে চালটা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুধ ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন বলক উঠছে। এবার নেড়েচেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে এনে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো এবার দুধের মধ্যে দিয়ে দিব, আর নেড়েচেড়ে জাল করে নিব। এবার একটু নেড়ে চেড়ে নিব, যাতে চালটা দেওয়ার পরে দলা পেকে না যায়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। এ পর্যায়ে একটু পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন অপেক্ষা করব চালটা ফোটার জন্য। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন চালটা অনেকটাই ফুটে এসেছে এবং দুধও কিছুটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে এখানে একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিব। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, চিনিটা ওই মেজারমেন্ট অনুযায়ী দিবেন। এই পর্যায়ে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসে। এবার নেড়েচেড়ে অপেক্ষা করব দুধটা ঘন হওয়া পর্যন্ত। দুধটা ঘন হতে হতে দেখবেন চালটা অনেকটাই ফুটে আসবে। কিছুটা ঘন হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি। এবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর আরও কিছুক্ষণ আমি জাল করে নিব।
এ পর্যায়ে একটু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আমি নেড়ে চেড়ে এর থেকে যে মশলাগুলো দিয়েছি ওগুলো উঠিয়ে নিব। দারচিনি, এলাচের টুকরোগুলো, প্রায় 80% মতো ফিরনিটা রান্না হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নিব। যখন অনেকটাই ঘন হয়ে আসবে, এরকম টকবগিয়ে ফুটতে শুরু করবে, ফিরনিটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর উপরে আমি কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। খুব অল্প সময়ে এবং খুব সহজে ফিরনিটা তৈরি করা যায়। স্বাদটা কিন্তু অতুলনীয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, দুটো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।